অনেক দিন খেতে দে, আবার জঙ্গলে যেতে হবে। খেতে বসেও এত তাড়া কেন বাবা? আস্তে খাও। দিন থাকতে ফিরতে হবে মা, না হলে জঙ্গলের হিংস্র জন্তু রাতে ছাড়বে না। খাওয়া শেষে ধনাই আবার নীলবন অরণ্যের দিকে রওনা দেয়। এই তো একটা শুকনো গাছ পড়ে আছে, এটা কাটলেই আজকের কাজ শেষ। কাঠ কাটতে কাটতে কখন যে সন্ধ্যা নেমে এলো ধনাই বুঝতেই পারল না। চারপাশে হিংস্র পশুর ডাক, তবুও থানায় ভয়ে ভয়ে সে বাড়ি আসে। বাবা, তুমি আজ এত দেরি করে কেন আসো? জঙ্গলটা যে কত ভয়ঙ্কর জানো না? চারদিকে হিংস্র পশু ঘুরে বেড়ায়। তুমি একটু তাড়াতাড়ি ফিরতে পারতে না? আরে মা, কাজ শেষ না করে কিভাবে আসি বলতো? তোর মুখে হাসি দেখলেই তো আমার সব কষ্ট দূর হয়ে যায়। বুঝেছি বুঝেছি, তুমি না কিছু বললেই তো সবকিছু আমার উপরে চাপিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, ঘরে এসো। ধনাই মণ্ডল খুব ভোরে ঘুম থেকে ওঠে। গতকাল জঙ্গল থেকে কেটে আনা কাঠগুলো সে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসে। সেই টাকায় কয়েকদিন কোনো রকমে সংসার চলে। কিন্তু পয়সা ফুরিয়ে এলে আবার তাকে জঙ্গলে যেতে হয়, কাঠ কাটতেই। মা, আজকে খেতে দে, কাল ভোরেই আবার জঙ্গলে যেতে হবে কাঠ কাটতে। ঠিক আছে বাবা, এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। দুজনেই খেতে বসে, কিন্তু ধনাইয়ের মন পড়ে থাকে তার মেয়েকে নিয়েই। হঠাৎ গভীর চিন্তায় ডুবে গিয়ে সে আবার কথা বলে ওঠে। মা, তোর যে কষ্ট আমি সব বুঝতে পারি রে। সব কাজ তো তোকে একাই করতে হয়। কি করব মা, তোকে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারলাম না। বাবা, তুমি আমাকে বিয়ে দিয়ে দিলে তোমার কি হবে? তুমি একা কিভাবে থাকবে? তোমার দেখাশোনা কে করবে? আরে মা, আমার তো বয়স হয়ে গেছে, বিয়ে তো একদিন দিতেই হবে। আমি যদি কোনোদিন না থাকি তখন তুই কি করবি বল? মা, সময় হয়ে গেছে, আমাকে এখনই জঙ্গলে যেতে হবে। সূর্য ঢলে পড়ার আগেই কাজ ছেড়ে ফিরে আসব। তুমি ভয় পেও না, আমি কাজ নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। হারাই মণ্ডল কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলে এলো। জঙ্গলে পা দিতে তার চোখের সামনে দেখতে পেল একটি শুকনো মরা গাছ। গাছটিকে কেটে ফেলতে শুরু করল। কাটতে কাটতে সময় যে কখন গড়িয়ে গেল, বেলা যে কখন বয়ে গেল, হারাই মণ্ডল তা টেরই পেল না। হঠাৎ হারামণ্ডল কাঠগুলিকে বেঁধে তাড়াতাড়ি বাড়ি যেতে শুরু করল।
হঠাৎ তার সামনে থেকে এক হিংস্র বাঘ তেড়ে আসছে। ওরে বাবারে, জোর বাঁচা, বেঁচে গেছি। কি করব ভাবছি। যাই, এদিকে যদি কোনো আশ্রয় পাই তাহলে আজকে রাত ওখানেই থেকে সকালে বাড়ি ফিরতে হবে। এই জঙ্গলের মধ্যে এত সুন্দর রাজবাড়ি। যাই, এই রাজবাড়িতে যদি আজকের মতো থাকার ব্যবস্থা হয়। কোনো দিকে চিন্তা না করে ভেতরে প্রবেশ করল এবং দেখল এত সুন্দর রাজবাড়িতে কোনো রাজা নেই, চারদিক ফাঁকা। তার মধ্যে একজন সাধু বাবা ধ্যানে বসে আছে। ধনাই একটু ওই সাধু বাবার কাছে গিয়ে দাঁড়াল।